রাজশাহী থেকে আমাদের সহকর্মী আবরার শাইর আমাদের সাথে যুক্ত হচ্ছেন। চলে যেতে চাই তার কাছে। আবরার, জানাবেন যে আজকে সকালেই তো আসলে প্রচারণা শেষ হলো, কি অবস্থা দেখছেন সেখানে রাজশাহীতে প্রার্থীরা সেই বিষয়টি মেনে চলছেন কিনা? প্রচারণা শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে যদি বলি তাহলে গত রাতেই আসলে শেষ হয়েছে। সকালবেলা তেমন কাউকে দেখা যায়নি। আর খুব সকালে যেহেতু, তারপর থেকে আসলে প্রশাসন বেশ কঠোর, যাতে বিধিনিষেধ সবকিছুই যারা মেনে চলতে পারে। আজকে মূলত কালকে থেকে যেহেতু প্রচারণার পরে এই যে ভোট গ্রহণের যে সরঞ্জাম সেগুলো আসলে বিতরণ করা হবে, তাই আজকে শেষ দিনের কাজগুলো সেরে নিচ্ছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, তারপরে নির্বাচন কমিশনের কার্যালয়, সবাই। আজকে সাংবাদিকদের যে কার্ড সেটি দেওয়া হচ্ছে এখানে, যেখান থেকে রেজাল্ট ঘোষণা করা হবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়। এখানেও দেখতে পাচ্ছেন যে কাজ চলছে, বাইরে একটি স্ক্রিন লাগানোরও কাজ চলবে। তবে গতকাল আমাদেরকে যেটা জানানো হয়েছে যে প্রত্যেকটি কেন্দ্রে আসলে 13 জন আনসার এবং 4 জন পুলিশ সদস্য থাকবেন। আগামীকাল ভোটের সরঞ্জামের সাথেই তারা আসলে কেন্দ্রগুলোতে চলে যাবে। আর পুরো বিভাগের যে 8 জেলা রয়েছে রাজশাহীর, সেখানে মোট 13,796 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোট কেন্দ্রের দায়িত্বে থাকবেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বেও কিন্তু রয়েছে র্যাব, বিজিবি, সেনাবাহিনী তো থাকছেই। এদিকে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ বলছে এটা, রাজশাহীর জেলার মোট কেন্দ্র রয়েছে 778টি, এর মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র 439টি এবং চরাঞ্চল সহ অন্যান্য যে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো আছে সেগুলোতে পুলিশের সংখ্যা কিছুটা বাড়ানো হবে, আনসারদের সংখ্যাও কিছুটা বাড়ানো হবে। এবং বিভাগীয় কমিশনার বলেছেন যে কোনো মূল্যে স্বচ্ছ সুন্দর ভোট তারা দিতে চান এবং প্রশাসন যাতে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য আসলে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এ ছিল আমার কাছে আতিক। জি, আপনার অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা ময়মনসিংহে চলে যেতে চাই। আমাদের আরেক সহকর্মী সুলতান মাহমুদ কনিকের মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। অনেক আমরা রাজশাহীর জানছিলাম প্রস্তুতির খবর। ময়মনসিংহে নির্বাচন কমিশনের প্রস্তুতি কেমন দেখছেন সেটি একটু জানাবেন আমাদের। শুধু অপেক্ষা মাত্র আতিক, যে ভোটের জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর কিন্তু একেবারেই ঘনিয়ে এসেছে এবং নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি সেটি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে রাখার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার ছিল আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, সেই প্রস্তুতি কিন্তু এরই মধ্যে নেওয়া হয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি যে ময়মনসিংহে 11টি সংসদীয় আসন রয়েছে এবং প্রায় 47 লাখের উপরে ভোটার রয়েছে এবং এখানে 1365টি ভোট কেন্দ্র রয়েছে। সেখানে প্রশাসনের ভাষায় অতি গুরুত্বপূর্ণ, যাকে ঝুঁকিপূর্ণ হিসেবে আমরা বলে থাকি, সেটি প্রায় 583টি কেন্দ্র। সেসব কেন্দ্রে যেন অতিরিক্ত বাড়তি নজরদারি যেটি দরকার সেটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং প্রত্যেক কেন্দ্রে পুলিশের বডি অন ক্যামেরা, এর বাহিরেও প্রতিটি উপজেলায় আমরা যতটুকু জানি যে রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে 120 থেকে 150 জনের সেনা সদস্যের একটি ক্যাম্প করা হয়েছে। এর বাইরেও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি কাজ করছে। সর্বোপরি বলা চলে যে প্রতিটি কেন্দ্রে 13 জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন, সাথে অস্ত্রধারী 2 জন পুলিশ সদস্য থাকবেন। অর্থাৎ এবার নিরাপত্তা ব্যবস্থার জন্য কোনো ধরনের ঘাটতি না হয় সেই বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ভোটাররা যেন ভোট কেন্দ্রে নিরাপদে যেতে পারেন এবং নিশ্চিন্তে যেন ভোটদান সম্পন্ন হয় তার জন্য সব প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। এর বাহিরে প্রার্থীরা যারা আছেন তারা আজকে তাদের নিজ বাসভবনে অবস্থান করছেন। আতিক। জি, কনিক, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কনিক জানাচ্ছিলেন। এই পর্যায়ে আমরা কুষ্টিয়ায় চলে যেতে চাই। আমাদের আরেক সহকর্মী শরীফ বিশ্বাসেরই মধ্যে যুক্ত হয়েছেন, যেটি আমরা জানতে পেরেছি যে কুষ্টিয়া শহরে আইন শৃঙ্খলা বাহিনীর মহড়া চলছে। একটু বিস্তারিত জানাবেন শরীফ। আতিক, এখন থেকে ঠিক 10 মিনিট আগে কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয় থেকে, অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় থেকে, চত্বর থেকে, কালেক্টরের চত্বর থেকে কিন্তু এই পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর একটা বড় সড়ো মহড়া কিন্তু শুরু হয়েছে। যেই মহড়ায় সেনাবাহিনী, র্যাব, আনসার, পুলিশ, এমনকি বিমান বাহিনীর সদস্যরাও কিন্তু সামিল হয়েছেন এবং তারা শহরের বিভিন্ন এলাকায় তারা মহড়া দিচ্ছেন। আমি ঠিক আমার পেছনটিতে কিছুক্ষণ আগে এই মহড়াটি অতিক্রম করলো। এখন বিশেষ করে কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ইকবাল হুসাইন তিনি যেটি জানাচ্ছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে ভোট এখন থেকে শুরু করে ভোটের পর দিন পর্যন্ত প্রায় 10,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবং মূলত
এই ভোটারদের ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট যাতে করে প্রয়োগ করতে পারে, সেই লক্ষ্যে সেই মেসেজটা দেওয়ার জন্য ঠিক এই মুহূর্তে একটা বড়সড় তারা মহড়া শুরু করেছেন। এবং বিশেষ করে আবারও তিনি দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে কেউ যদি কোনো প্রার্থী বা কোনো প্রার্থী সমর্থক তারা যদি ভোটকে বিতর্কিত করার চেষ্টা করে, সেক্ষেত্রে তারা কঠোর হস্তে, তারা কঠোর অবস্থানে থাকবেন বলেও জানাচ্ছিলেন। ইকবাল হোসেন, রিটার্নিং কর্মকর্তা, কুষ্টিয়া। আতিক, এই ছিল কুষ্টিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির মহড়া সর্বশেষ সংবাদ। জি শরীফ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।